আচ্ছা মায়া, কি দরকার ছিল তোর এই এত দামি পাঞ্জাবি দেওয়া? তুমি চুপ করবে দাদা। আজকে ভাই ফোটা, আজকের দিনে আমি কি করবো না করবো সেটা আমার ব্যাপার। তুমি চুপ করো, আমি কি করি সেটা শুধু দেখো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, জম দেয় যমুনাকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, জম দেয় যমুনাকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, জম দেয় যমুনাকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তোকে যে আশীর্বাদ করবো সেই সামর্থ্য আমার নেই। আচ্ছা দাদা, আশীর্বাদ করতে কি কিছু লাগে? তুমি আমাকে মন ভরে আশীর্বাদটুকু করো, আর 1 2 3 করে করে বছরগুলো গুনে রাখো। আমি সুদে আসলে সব উসুল করব, ঠিক আছে? কথাটা মনে রেখো। নাও মিষ্টি খাও। চলো দাদা, তোমাকে একটু এগিয়ে দিই, আবার আসবে কিন্তু। চল। কিছু বলবে দাদা? জানিস বোন, কাল না আমার একটা চাকরির ইন্টারভিউ আছে। আচ্ছা থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। এই না, এইটুকুই আছে দাদা। তুমি আগে চাকরির ইন্টারভিউটা ভালো করে দাও, আর ঠাকুরের কাছে প্রার্থনা করি চাকরিটা যেন তোমার হয়ে যায়। তারপর কিন্তু সুদে আসলে সব নেব দাদা। কি ব্যাপার, সূর্য আজ কোন দিক দিয়ে উঠেছে? এই ভর সন্ধ্যাবেলা বাবু বাড়ি, নাকি চা দিলে আবার মদ গিলতে বেরোবে? কি হলো, বসলে যে? যাও, থেকে সব তো তোমার জন্য আবার অপেক্ষা করছে। ও আচ্ছা আচ্ছা, পয়সা নিতে এসেছো তাই না? এই শোনো, আমার যা ছিল না সব সব তুমি শেষ করেছো, আর কিছু নেই আমার কাছে। এই যে এই নাকের টুকু আছে, এইটুকু বিক্রি করে মেয়েটার বিয়ে দেব। কি ছিল বলো তো, তোমার গাড়ি ছিল,
ঘরে কাঁসার বাসন ছিল, সব সব তুমি বিক্রি করে মদ খেয়েছো। যাও যাও, এখানে আর বসে থেকে ঢং করতে হবে না, যাও। মায়া তুমি ছাড়ো। মায়া, মায়া তুমি বসো না। মায়া একটু বসো, মাথা ঠান্ডা করো, তুমি একটু বসো। বসার মতো কিছু রেখেছো তুমি? কিছু রেখেছো? আমি তো অন্যায় করেছি, আমি মদ খেয়েছি, গাড়ি বেচেছি, যা খুশি তাই করে বেরিয়েছি। তোমার আর মেয়ের জন্য আমি কিছুই ভাবতাম না, কিন্তু মেয়ে বড় হয়েছে, মেয়ের বিয়ের জন্য তুমি দাদার কাছে, আমার বোনেদের কাছে যেভাবে তুমি বাড়িতে গিয়ে মানে ভিক্ষে করে আনছো, আমার বড্ড কষ্ট হয় গো। তুমি তুমি আমাকে এভাবে অপমান করো না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর এরম করবো না। সবাই সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। তোমার বোনেদের কাছে গেছিলাম, আমাকে সাহায্য করেনি, করেনি, কিচ্ছু দেয়নি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। বলো আর কি চাও তুমি, আর কি চাও? মায়া, তুমি আমাকে আর এভাবে অপমান করো না। আমার ভুল আমি বুঝতে পারি, তুমি আমায় ক্ষমা করো মায়া, তুমি আমায় ক্ষমা করো। চুপ করো, চুপ করো তুমি। আমি আর সব সহ্য করতে পারি, কিন্তু তোমার আর তোমার মেয়ের কষ্ট সহ্য করতে পারি না। চুপ করো। আমি আমি খালি দাদার কাছে যাব। দেখো, দাদা কিন্তু একটা উপায় বার করবে, দাদা আমাকে ফিরিয়ে দেবে না গো। আমরা আমরা মেয়ের বিয়ে দুজনে একসাথে দেব, কিন্তু কিন্তু কথা দাও, তুমি আর মদ ছবে না। আমি তোমাকে কথা দিলাম মায়া, আমি মদ জুয়া কিছুই খেলবো না, কিছুই করবো না, কিছুই খাবো না। আজ আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি শুধু মেয়ের বিয়েটা ঠিক করে দাও মায়া। কথা দিচ্ছি মায়া, আমি 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 আর কিছু করবো না, আমি কিচ্ছু করবো না। কত জায়গায় গেলাম, কিন্তু কোনো ফল হলো না। আজ দাদার ওখানে যাচ্ছি, কতদিন যে দাদাকে দেখিনি, সেভাবে যোগাযোগও করা হয়নি। দাদা খুব খুশি হবে, তার ভাগ্নি কত বড় হয়ে গেছে, তার বিয়ে, আমার আর কোনো চিন্তাই থাকবে না। দাদা আমাকে ফেরাবে না, কত ভালোবাসে আমাকে। যাই, তাড়াতাড়ি দাদার কাছে যাই, মনটা যেন ছটফট করছে দাদাকে দেখার জন্য। আরে আরে তুই মায়া না? তাপসদা? হ্যাঁ, চিনতে পেরেছিস? হ্যাঁ গো তাপসদা, আচ্ছা, ভালো আছো তো? হ্যাঁ মোটামুটি ভালো আছি। তুই কেমন আছিস বল? ওই চলে যাচ্ছে গো দাদা। চলে যাচ্ছে? আচ্ছা, এখন বাপের বাড়ি যাবি নাকি? আমি তো বহুদিন তোকে বাপের বাড়ি আসতে দেখিনি। হ্যাঁ, আমি ওই বুঝতে তো পারছিস, করতে হ্যাঁ যাচ্ছো? পুজো করতে যাচ্ছি। আমার এখন অনেক পুজো বাকি, আমার দেরি হয়ে গেছে। যা তুই বাপের বাড়ি যা। হ্যাঁ, আমি পুজোটা করে বিকালবেলা একটু রেস্ট নিয়ে তোদের বাড়ি যাবো, তোর সঙ্গে দেখা করবো। হ্যাঁ, অনেক দিন দেখা হয়নি। হ্যাঁ, ঠিক আছে। আসছি। হ্যাঁ, যাও।
দাদা, দাদা, বৌদি, বৌদি, কে? আসছি আসছি। ও তুমি? ভালো আছো বৌদি? হ্যাঁ ভালো আছি। দাদা ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। দাদা বাড়ি নেই? অফিসে আছে। এসো ঘরে এসো। আরে এখানে বসে আছো কেন তুমি? বসো এখানে। না না বৌদি, আমি ঠিক আছি। দরজাটা খোলা কেন? কি ব্যাপার, কোথায় তুমি? আরে মায়া, তুই তুই কখন এলি? বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো। কখন এসেছিস? কখন এসেছিস? এক্ষুনি। বস বস, এখানে বস। তুই নিচে বসে আছিস কেন? থাক 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 থাক, অনুষ্ঠান করতে হবে না। দাদা, তোমার সাথে দুটো কথা ছিল আমার। ওরে হ্যাঁ, কথা বলবি, এসেছিস যখন তুই এখানে বস। আমি একটু ফ্রেশ হয়ে নি, তারপর তোর সব কথা শুনবো। দুই ভাই বোনে অনেক গল্প করবো। তুই এখানে বস, তুই বস বস। আমি একটু ফ্রেশ হয়ে নি, তারপর আমি সব কথা তো শুনবো। বস তুই। হ্যাঁ এই শোনো, তোমার বোন এসছে, খাবে দাবে চলে যাবে, ঠিক আছে? কোনো জিনিস চাইলে তুমি কিচ্ছু দেবে না। যদি তুমি দাও তোমাদের অশান্তি কিন্তু শেষ হবে না। তুমি ঠিক আছে? চুপ করো, বোন অশান্তি শুনতে পাবে। মার হয়ে যাবে কিন্তু বলে এসছি। তুমি চুপ করো, বোন তুমি শুনতে পাবে। কিচ্ছু দেবে না, চুপ করো, দিলে চুপ কিন্তু করো, অশান্তি চুপ শেষ নেই। করো। বোন শুনতে পেয়ে যাবে, চুপ করো। এই শোনো, তোমাকে আমি যে কথাটা বললাম কথাটা মনে রাখবে, নাহলে কিন্তু অশান্তি কিন্তু শেষ নেই, ঠিক আছে? বলে দিলাম। হ্যাঁ মায়া, বল কি বলছিলি? দাদা, এই মাসের 20 তারিখে তোমার ভাগ্নের বিয়ে। আমি মোটামুটি জোগাড় করতে পেরেছি, কিন্তু গয়না আর বরযাত্রী খাওয়ানোর টাকা এখনো জোগাড় করতে পারিনি দাদা। আমি তোমার কাছে এসেছিলাম, আমাকে কিছু সাহায্য করো দাদা। আমি কথা দিচ্ছি দাদা, আমি সব তোমাকে শোধ করে দেব। আমাকে এই বিপদ থেকে তুমিই পারো একমাত্র উদ্ধার করতে। আচ্ছা তোরা কি ভাবিস বলতো? আমি কি টাকার গাছ নিয়ে বসে আছি? দাদা, তোরা ছেলে মেয়ের জন্ম দিবি, তার দায় কি আমাকে নিতে হবে? আমি এসব পারবো না। দাদা, একমাত্র শেষ সম্বল ছিলে তুমি। তোমার ভগ্নিপতিকে তো তুমি চেনো,
সারাদিন মদ ভাঙ খেয়ে আমার জীবনটা তো শেষ করে দিয়েছে। তোমার ভাগ্নির বিয়েটা করে দিতে পারছি না। শেষ সম্ভব তুমি তোমার কাছে এসেছিলাম, আমাকে একটু সাহায্য করো দাদা, নাইলে মেয়েটার বিয়ে আমি দিতে পারবো না দাদা। তুই কাটতে হবে না। শোন, এইটুকু যা টাকা আছে এটা এনে রাখ, আর আমার থেকে চাইবি না, আমি এর থেকে আর দিতে পারবো না, ঠিক আছে? এই নে, তুই চালিয়ে নে। আর এসছি যখন দয়া করে খেয়ে তারপর যাবি। আমার খিদে নেই দাদা। না, দুটো খেয়ে তারপর যাস। আসছি। এই অবেলায় সন্ধ্যাবেলায় কোথায় যাবি? তুই তো থেকেই যেতে পারতিস। না দাদা, আমি যেতে পারবো। মায়া, মায়া, আজকে দিনটা থেকে যাও। না বৌদি, মেয়েটা একা বাড়ি আছে, আমাকে যেতেই হবে। আসছি বৌদি। মায়া, থেকে যাও না আজকে দিনটা। আচ্ছা মায়া, এটা কি তোর ব্যাগ? হ্যাঁ দাদা, আমার হ্যাঁ, নিয়ে যা। এই ব্যাগ আমাদের বাড়ির জন্য নয়, তোর ব্যাগ তুই নিয়ে যা। আজকে তো থেকেই যেতে পারতিস। বোন, এই ব্যাগের মধ্যে কিছু সোনা আর টাকা আমি দিলাম, তুই ভাগ্নির ভালো করে বিয়ে দিবি, আর যদি কিছু লাগে বলবি, আমি আবার তোকে দেব। তোর মেয়ের বিয়েতে আমি অবশ্যই আসবো, কিন্তু আজকের দুর্ব্যবহারের জন্য বোন কিছু মনে করিস না। আমি দাদা হিসেবে তোর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি বোন।
তুই কিছু মনে করিস না। ভাগ্নির ভালো করে বিয়ে দিস। তোর হতভাগা দাদা, দাদা গো, আমি তোমাকে ভুল বুঝেছিলাম দাদা, আমাকে ক্ষমা করে দিও।